আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করব। মাছগুলো আগে মরিচ, হলুদ, জিরার ফাঁকি, তারপরে একটু ধনিয়ার ফাঁকি এগুলো দিয়ে ভালো করে মাখায় নিব। মাখাইয়া তারপরে আমি মাছগুলো কড়াইতে দিব। কড়াইটা গরম করার জন্য চুলায় বসাইছি। আর চুলায় তেল দিয়ে দিলাম। আর মাটির চুলায় রান্না, এই যে খড়ি দিয়ে রান্না করতেছি। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমার তো কণ্ঠ বেশি ভালো না, ঠান্ডা লাগছে। শীতের সিজন, সবাই আর কি ঠান্ডা লাগতেছে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে উঠায় রাখতেছি। খড়ি চুলায় রান্না তো একাতে এই মাছগুলো হয়ে গেছে। এখন একটা প্যান বসাই দিলাম, এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটুকু একটু গরম হইব। গরম হইলে এই যে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে লাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হইলে তারপর আমি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, ধনিয়া ফাঁকি এগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে এগুলো ভালো করে কষাই নেব। মরিচগুলো আমি কষাই নিলে তারপরে হলো একটু লবণ দিয়ে দিলাম। মাটির চুলে রান্না, এই দেখেন দুমে দুমে হয়। এই যে আমার তরকারি মশলা গিলে প্রায় কষানো হয়ে গেছে, এই যে হয়ে গেছে। সবজিগুলো দিয়ে দিলাম, বেগুন আলুর তরকারি। সবজিগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে ভালো করে মিশাই নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার আসবো। এই যে আমি 5 মিনিট পর আবার আসলাম। আমার এই যে তরকারি মাটির চুলে রান্না দুমে হয়। তরকারিগুলা কষানি হয়ে গেছে প্রায়। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে পানি দিয়ে দিব তরকারিতে। এই যে আমার তরকারি পানি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে সমান করে দিব। বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি অনেক মজা হয়। আপনারা রান্না করে খায়েন আর কমেন্ট করে আমারে জানাবেন। আপনাকে জানে যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি। এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে। আমার তরকারিটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আমার তরকারি হয়ে গেছে, সবাই দেখুন কি সুন্দর।